আজকের রন্ধনের সবুজ চত্বর সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যখনই দেখতে পাচ্ছি চমৎকার কোনো ডিসপ্লে, সাথে সাথে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো।
জোরে চিৎকার হবে, চিৎকার। অগ্রণীর মাঠ আজকের মুখোমুখি হবে অগ্রণীর শিক্ষার্থীদের এই মনোমুগ্ধকর ডিসপ্লেতে, এবং যে শব্দ আমরা প্রত্যাশা করছি করতালি, তার জন্য কোনো কমতি আমরা দেখতে না পাই। আবারও করতালি হবে, আরো জোরে করতালি এবং চিৎকার হবে। অত্যন্ত চমৎকার এবং অসাধারণ একটি উপস্থাপনা ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব হাজী মোহাম্মদ সেলিমকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানাচ্ছেন। আমরা সকলে একটু দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানাবো। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে। এবারে একটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করছেন অগ্রণী স্কুলের অধ্যক্ষ মহোদয় জনাব রেজাউজ্জামান ভূঁইয়া স্যার। আমরা সকলেই করতালি দিয়ে তাকে সম্মান প্রদর্শন করব। সুধীমণ্ডলী, এবার অগ্রণী স্কুল ও কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব গুলশান আরা সেলিমকে ক্রেস্ট প্রদান করছেন অগ্রণী স্কুল ও কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব রেজাউজ্জামান ভূঁইয়া। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা গ্রহণ করে নেই আমাদের অতিথিবৃন্দের মধ্য থেকে আজকে প্রধান অতিথি চলে যাবেন বলে আমরা একটু এগিয়ে এই অনুষ্ঠানটি করছি। আরো মনোমুগ্ধকর অনেক আকর্ষণ আমাদের রয়ে গেছে। ওই উপহার দিচ্ছেন জনাব রেজাউজ্জামান ভূঁইয়া, অধ্যক্ষ অগ্রণী স্কুল ও কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন তিনকে ক্রেস্ট প্রদান করছেন অগ্রণী স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব রেজাউজ্জামান ভূঁইয়া। আমরা আবারও করতালি দিচ্ছি শিক্ষার্থীরা। সুলাইমান সেলিম, আপনারা মনে করে দেখুন আমাদের আম্র কাননের অনুষ্ঠানের কথা, তিনি আমাদের কিভাবে উজ্জীবিত করেছেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সুলাইমান সেলিমকে, তাকে মহামূল্যবান বই উপহার দিচ্ছেন আমাদের অধ্যক্ষ। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের বিশেষ ক্রেস্ট প্রদান করবেন। আচ্ছা, আমরা মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝ থেকে রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে তিনি আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং ধন্য। অগ্রণীর মাঠ বারবার তার পদচারণায় মুখরিত হয়েছে বিগত দিনে থাকার কারণে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ৭ আসনের মাননীয় সাংসদ মা মাটি ও মানুষের নেতা জনাব হাজী মোহাম্মদ সেলিম। একটু দুঃখিত। ঠিক আছে, জনাব হরলাল দাস ক্রেস্ট প্রদান করছেন জনাব আবুল খায়ের। এরপরে জনাব তাপস কুমার রায়, আজকের এই অনুষ্ঠানের পরিচালক অগ্রণী স্কুল ও কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব রেজাউজ্জামান ভূঁইয়াকে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। সুধীমণ্ডলী, এবারে জনাব আব্দুর রহমান বাবলাকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবেন পারভিন আক্তার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আমরা দেখতে পাচ্ছি জনাব তাপস কুমার রায় এগিয়ে আসছেন জনাব আব্দুর রহমান বাবলাকে সম্মাননা জানানোর জন্য। আমরা সকলে একটু জোরে করতালি দিয়ে সম্মান প্রদর্শন করব। এখন জনাব তাপস কুমার রায়, আমরা সকলে একটু জোরে করতালি দিব। এবং এরপরে আমাদের আরেকজন শিক্ষক জনাব তাসলিন আক্তার আসছেন আমাদের পরিচালনা পর্ষদের। করতালি দিব, আমরা করতালির মাধ্যমেই তাদেরকে সম্মান জানাবো। এবারে সম্মাননা জানাতে আসছে আব্দুল্লাহ মামুন, তিনি সম্মাননা তুলে দিয়ে এসছেন এবং জনাব আজিজুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দিয়েছে। এরপরে আসবেন জনাব নাসিমা আজিজ, তিনি ক্রেস্ট তুলে দিবেন জনাব মোহাম্মদ আমির উদ্দিনের হাতে। আমাদের নবনির্বাচিত গভর্নিং বডির আরেকজন অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ আমির উদ্দিন, তার হাতে সম্মাননা তুলে দিচ্ছে জনাব নাসিমা আজিজ। সুধীমণ্ডলী, এরপরে
আসছেন জনাব শেফালি ইসলাম, জনাব আনোয়ার হোসেন মুজম সাহেবকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা প্রদান করছেন। সুধীমণ্ডলী, এরপরে আসবেন জনাব দিলরুবাই আসবেন, সম্মাননা জানাবেন, বরণ করে নিচ্ছেন, সরি দুঃখিত, সম্মাননা প্রদান করছেন জনাব মোতাহারুল ইসলাম বাদল সাহেবকে, নবনির্বাচিত সদস্য অগ্রণী স্কুল ও কলেজ। সম্মাননা জানাবেন জনাব মনির রহমানকে, জনাব মনির রহমান একমাত্র অভিভাবক, জনাব মনির রহমানকে ক্রেস্ট প্রদান করতে আমরা আবারও করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। জনাব মনির রহমান হোসেন স্যারকে, যিনি আমাদের শিক্ষকদের প্রতিনিধি, তাকে বরণ করে নেওয়ার জন্য বরণ করে ক্রেস্ট প্রদান করছেন জনাব রকিবুল ইসলাম স্যার। প্রস্তুত থাকবেন আকবর হোসেন। আমি প্রত্যাশা করছি আবারও হাততালি শামীম বেগম আপাকে ক্রেস্ট প্রদান করছেন জনাব আকবর হোসেন। ক্রেস্ট প্রদান করবেন জনাব কুমকুম জামান আপাকে। পরে আমরা দেখতে পাচ্ছেন ফারজানা রহমান রুবা আপাকে ক্রেস্ট প্রদান করছেন সৈয়দ আব্দুল হাকিম। কুমকুম জামান আমাদের শিক্ষক প্রতিনিধি নবনির্বাচিত, আদান হচ্ছে। আমরা জানি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের এই অগ্রযাত্রায় বহু বরেণ্য ব্যক্তিত্ব তাদের অবদান রেখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠানে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, যিনি বারবার আমাদের মাঝে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ তার অবদানের জন্য। এবং আজকে সুধীমণ্ডলী, আমি এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব দেলোয়ার হোসেন মিয়া, সভাপতি ওয়েস্ট এন্ড হাই স্কুল। আমি জনাব দেলোয়ার হোসেন মিয়াকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সুধীমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা জনাব মুক্তার কাজী। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বারবার নির্বাচিত সভাপতি জনাব গুলশানা রাসেলি, আমাদের আজকের মান্যবর প্রধান অতিথি, লালবাগের কৃতি সন্তান, বারবার লালবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব হাজী মোহাম্মদ সেলিম, যিনি ইতিমধ্যে ব্যস্ততার কারণে অন্যত্র গিয়েছেন। এখানে উপস্থিত তারই সুযোগ্য সন্তান, লালবাগের ভবিষ্যৎ কর্ণধার এবং লালবাগের যুব সমাজের অহংকার, মদিনা গ্রুপের উপব্যবস্থাপক জনাব মোহাম্মদ সুলাইমান সেলিম, জগৎ বিখ্যাত এবং অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সাবেক অভিভাবক প্রতিনিধি এবং বর্তমানে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা জনাব আবুল খায়ের, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার স্নেহের ছাত্রীরা, অত্র এলাকার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি আনন্দঘন দিন, এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি। এই তীব্র খররৌদ্রে আমাদের মেয়েরা যে মার্চ পাস্ট সহ বিভিন্ন প্রদর্শনী করেছেন, সামনে আরও যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানগুলোতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আজকে আমাদের দুটো প্রোগ্রাম, একটি ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং আরেকটি হচ্ছে যারা সারাটি বছর পরিশ্রম করে
একটি ক্লাস থেকে অন্য ক্লাসে কৃতিত্বের সাথে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, তাদেরকে পুরস্কার বিতরণ, তাদের স্বীকৃতি প্রদান। এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহ প্রদান করতে চাই, যেন এরা উত্তরোত্তর আরও ফল উন্নতি করতে পারে এবং প্রতিষ্ঠানের, তার নিজের পরিবার এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। সবার সুন্দর সুস্থ কামনা করে, সবার সার্বিক সহযোগিতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মঞ্চে আহ্বান করছি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দ্বিতীয়বারের মতো নির্বাচিত শিক্ষানুরাগী সদস্য জনাব শরীফুল এমদাদ নাইমকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য প্রদান করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মেধা পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই আনন্দ ঘন মুহূর্তে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার বক্তব্য প্রদান করতে আসছেন অগ্রণী স্কুল ও কলেজের নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি জনাব আব্দুর রহমান বাবলা ভাই। আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য প্রদান করার। আয়োজিত আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, লালবাগের মাটি ও মানুষের নেতা, লালবাগের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যে নেতা লালবাগ ৭ আসনের প্রতিটি মানুষের মন জয় করেছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, এই অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকে যিনি বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন, তার সুযোগ্য সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে লালবাগ ৭ আসনের মাটি ও মানুষের নেতা হিসেবে আমাদের কাছে উপস্থিত হবেন সেই প্রিয় ব্যক্তিত্ব সোলেমান সেলিম মঞ্চে উপস্থিত আছেন। এই স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, অভিভাবক উপস্থিত আছেন, আমার স্নেহভাজন ছাত্রীবৃন্দ। আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই বুঝেন, খেলাধুলায় মানুষকে মন বড় করে, খেলাধুলায় মনকে শক্তি দেয়, খেলাধুলায় দেশকে এগিয়ে নিয়ে যায়। সারা পৃথিবীতে বাংলাদেশ ক্রিকেট দল প্রতিটি বিশ্বে প্রতিটি দেশকে বাংলাদেশের জাতীয় পতাকা পথ পথ করে উড়াচ্ছেন। সারা পৃথিবীতে সাকিব আমাদের শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই আমি বলতে চাই, আমরা খেলাধুলার মাধ্যমে আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব, আগামী দিনে মাদক মুক্ত বাংলাদেশ করব, আগামী দিনে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করব, আগামী দিনে সকল নৈরাজ্য বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করব। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার শপথ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা। সুধী মণ্ডলী, এবারে মঞ্চ ভূমিষ্ঠ অতিথিবৃন্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ মোহাম্মদ আলমগীর ভাই। তাকে ব্যাচ পরিধান করাবেন অগ্রণী স্কুল ও কলেজের শিক্ষার্থী নেতা মিয়া ভাইকে ব্যাচ পরিধান করাচ্ছেন ওয়েস্টার্ন স্কুলের সভাপতি জনাব দেলোয়ার হোসেন মিয়া ভাই। তাকে ব্যাচ পরিধান করেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র নেতা কাজী আরিফ, উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা মানিক মৃধা, উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ নেতা জনাব ফারুক। আমরা তাদেরকে 59 নম্বরের পক্ষ থেকে সুধী মণ্ডলী, আমরা সেই সকাল থেকে যার বক্তব্য শোনার জন্য এখন বক্তব্য নিয়ে আসছেন
সেই মহান অতিথি আমাদের আজকের অনুষ্ঠানের যারা প্রধান অতিথির পক্ষে বক্তব্য প্রদান করবেন জনাব সুলাইমান সেলিম, সভাপতি আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজ। শুধু তাই নয়, আমাদের মাঝে যাকে সবসময় আমরা পাই তিনি হচ্ছেন জনাব শরীফুল এমদাদ নাইম। বক্তব্য নিয়ে আসছেন জনাব শরীফুল এমদাদ নাইম ভাই। আমরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা কাজী আরিফ, তাকে আমরা সম্মাননা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি বক্তব্য দেওয়ার আমার কথা ছিল না, আমরা যে লিস্ট করেছি সেখানে আমার নাম ছিল, কিন্তু আমি আরেকজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি, একজন সম্মানিত শিক্ষককে। তারপরেও আজকের বিশেষ অতিথি জনাব সুলাইমান সেলিম এবং আমাদের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান গুলসানারা সেলিম এবং আমাদের প্রিন্সিপালের অনুরোধে আমি দু একটি কথা বলবো। আমার বন্ধু আব্দুর রহমান বাবলা, আমার সিনিয়র অনুযায়ী আমি ওনার আগে বক্তব্য দেওয়ার কথা, কিন্তু উনি বললো যে ঠিক আছে দেও, এই জন্য আমি দিচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ, বারবার নির্বাচিত মাননীয় সংসদ, যার নেতৃত্বে যার ইচ্ছায় আজকে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ আবার আমরা আলোর মুখ দেখেছি, যিনি নাকি সবসময় এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে নেওয়ার জন্য আমাদেরকে সবসময় উৎসাহ দিয়ে থাকেন। আমাদের প্রিয় নেতা ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ জনাব হাজী মোহাম্মদ সেলিম আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ৪বার নির্বাচিত, ৪বার আমাদের গভর্নিং বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব গুলসানারা সেলিম, যার নেতৃত্বে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ যিনি উপস্থিত থাকা অবস্থায় আমরা গত বছর এসএসসিতে 123 জন আমাদের জিপিএ 5 পেয়েছিল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ, যাকে নাকি নিয়ে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি, আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান, নতুন পল্টন লাই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান জনাব সুলাইমান সেলিম, যিনি নাকি গত বছর মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেছিলেন। জনাব সুলাইমান সেলিম আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব রেজাউজ্জামান ভুইয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধু আব্দুর রহমান বাবলা, জনাব আবুল খায়ের, জনাব আমির উদ্দিন, জনাব লিটন, জনাব বাদল, জনাব মোহন ভাই, মুন্নির রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়েস্টার্ন হাই স্কুলের সম্মানিত চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন মিয়া ভাই, আনোয়ারা বেগম মুসলিম হাই স্কুলের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ মোহাম্মদ আলমগীর, শিক্ষক প্রতিনিধি শামীম বেগম, শিক্ষক প্রতিনিধি জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি কুমকুম জামান এবং শিক্ষক প্রতিনিধি জনাব ফারজানা রহমান রুবা। আমার সামনে বসা শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা অতিথিরা এবং প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকচুয়ালি বক্তব্য আমি দিতে আসি নাই, আজকে বক্তব্য শুনতে এসেছি। তার বক্তব্য শুনতে এসেছি যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি এই লালবাগকে আগামী দিনে যে নেতৃত্ব দিবে, যাকে নিয়ে স্বপ্ন দেখি এই অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকে সামনে নিয়ে যাওয়ার জন্য, যিনি নাকি আমাদেরকে সহযোগিতা করবেন, যিনি নাকি আমাদেরকে হাত বাড়িয়ে দিবেন, তার বক্তব্য শোনার জন্য এসেছি। আজকে যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে, যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেননি, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। যারা মেধা পুরস্কার তালিকায় পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আরো ধন্যবাদ জানাই যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার নেতা ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ হাজী মোহাম্মদ সেলিম সাহেব অত্যন্ত খুশি মনে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই জন্য উনি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। আজকের অনুষ্ঠানের
সভাপতি এবং বিশেষ অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি খুশি হয়েছেন, আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। আমরাও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং আমাদের অগ্রণী স্কুলের সভাপতি জনাব গুলশান আরা সেলিম এবং তাদের সুযোগ্য সন্তান জনাব সুলাইমান সেলিম স্যারকে, যা আমাদের কাছে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য। আমি এবারে বক্তব্য প্রদান করবার জন্য মঞ্চে আহ্বান করছি সাবেক গভর্নিং বডির সম্মানিত অভিভাবক সদস্য এবং দৈনিক ইত্তেফাকের চিফ এডিটর জনাব আবুল খায়ের ভাইকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য প্রদান করবার জন্য। আমরা জানি তিনিও আমাদের অগ্রণী স্কুল এন্ড কলেজের জন্য অনেক অবদান রেখেছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। অগ্রণী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, সভাপতি এবং গভর্নিং বডি, উনি চারবার গভর্নিং বডি সভাপতি নির্বাচিত হয়েছেন গুলশান আরা সেলিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ছিলেন একটু আগে চলে গেছেন, এই লালবাগের কৃতি সন্তান এবং লালবাগের উন্নয়নের রূপকার হাজী মোহাম্মদ সেলিম, এবং আজকে অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি উপস্থিত আছেন, আগামী লালবাগের আগামী তারুণ্যের প্রতীক এবং এই লালবাগের উন্নয়নের যিনি আগামী দিনের হাল ধরবেন এবং হাজী মোহাম্মদ সেলিমের সুযোগ্য সন্তান এবং অত্যন্ত মেধাবী ব্যবসায়ী এবং শিক্ষাক্ষেত্র, যার নাম আমরা বলে থাকি হাজী সুলাইমান সেলিম, এবং মঞ্চে উপস্থিত আছেন এই অগ্রণী স্কুলের গভর্নিং বডির সদস্যগণ এবং এই স্কুলে যার নেতৃত্বে স্কুলটি পরিচালিত হচ্ছেন এবং এই আমাদের প্রাণপ্রিয় প্রিন্সিপাল রেজাউজ্জামান এবং তার নেতৃত্বে উপস্থিত আছেন এইখানে এই স্কুলে, যিনি আগামী দিনে যারা এই স্কুলকে সুন্দর দিকে এবং স্কুলকে যারা শিক্ষার ক্ষেত্রে যে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করছেন, সেই একজাক শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত আছেন এবং আরো উপস্থিত আছেন এই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, এবং আমাদের এই মঞ্চে আরো দুজন পরিচিত মুখ উপস্থিত আছেন, যিনি ওয়েস্টার্ন হাই স্কুলের সবার প্রিয় দেলাওয়ার হোসেন মিয়া ভাই, যিনি ওই স্কুলের সভাপতি, এবং আরেকজন উপস্থিত আছেন যিনি এই স্কুলের সাবেক সদস্য ছিলেন আমার সাথে, শেখ মোহাম্মদ সেলিম ইয়াসরি আলমগীর, উনি বর্তমানে আনোয়ারা স্কুলের গভর্নিং বডির সদস্য সভাপতি। তবে আমি কিছু বলবো না, বলতে একদম আজকে যার বক্তব্য শুনবো, যিনি লালবাগে আগামী দিনের সব ক্ষেত্রে এবং নির্বাচন হইতে আরম্ভ করে রাজনীতি এবং উন্নয়নে যিনি যার নেতৃত্ব দিবেন, সেই সেনাপতি যিনি যার কমান্ডিংয়ে এই লালবাগ উন্নয়নের কার্যক্রম পরিচালিত হবেন, সেই আমাদের হাজী মোহাম্মদ সেলিম সাহেবের সুযোগ্য সন্তান সুলাইমান সেলিম সাহেবের বক্তব্য শুনবো, যার বক্তব্যে এই নির্দেশনা অনুযায়ী এই তার উন্নয়নের ছায়া পড়বে এই স্কুলে, যার বক্তব্য শোনার জন্য আমরা অবশ্যই এখানে মঞ্চ দ্বারা উপবিষ্ট তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে। তবে একটা জিনিস, আজকে এখানে এসে এই স্কুলের যে উন্নয়নের ছাপ, সারা বাংলাদেশের উন্নয়নের ছাপের তারই অংশ একটা, সেখানে নৃত্য এবং প্রধান অতিথিকে রিসিপশন এবং যেভাবে নাচ গান বাদ্য যেভাবে আপনারা এখানে পরিবেশন করতেন, সবচেয়ে খুব এটা বলার অপেক্ষা রাখে না, যেটা ধন্যবাদ দেবো আমার ভাষায় আমি বলতে, ধন্যবাদ যদি ছোট বোঝাবে, কার্পণ্য বোঝাবে, এবং আমাদের ভাষাও নাই যে এত বড় ধন্যবাদ দেব। তবে ধন্যবাদ দেই সবাই যে আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, শিক্ষক এবং কমিটির যারা সদস্য এবং ছাত্রীগণ এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আরো জানাই আমাদের যারা শিক্ষার্থী আছেন, আরো অভিভাবকরা আছেন, বিশেষ করে এই অনেক অভিভাবক আছেন যারা শিক্ষার্থীদেরকে এই খেলাধুলায় অংশগ্রহণ করতে চান না। যেমন আজকে একজন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করার কথা ছিল, সেই অভিভাবক তার সন্তানকে এখানে অংশগ্রহণ করতে দেন নাই খেলাধুলায়। আমি বুঝলাম না উনি কেন দেন নাই, কারণ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খেলাধুলা এবং শরীর চর্চা।
মেধা বিকাশের একমাত্র রোড হলো যেটা চিকিৎসা বিজ্ঞান মনে করে সেটা হলো খেলাধুলা, শরীর চর্চা। সেই অভিভাবক বুঝলাম না উনি কেন দিলেন না। এই ছাত্রী এখানে প্রতিটা ইভেন্টে সে ছাত্রীদের সাথে অংশগ্রহণ করছিলেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের শিক্ষকের সাথে, কিন্তু অভিভাবক আজকে তাকে দেয় নেই। আমি যখন শুনলাম সকালবেলা স্কুলে আসার সময় যে না অভিভাবক তাকে দেয় নাই, ওই ছাত্রী কি হলো তার মা ছেলে